আসসালামু আলাইকুম। বাংলাদেশের বিভিন্ন এলাকায় তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত হওয়ার উপক্রম হয়ে গেছে। বিশেষ করে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে কয়েকটি জেলা তাপমাত্রা 42 ডিগ্রি ছাড়িয়ে গেছে। এ সময় আমাদের খাদ্যে অবশ্যই সচেতনতা হওয়ার প্রয়োজন আছে, কারণ এ সময় এমন ধরনের খাদ্য আমরা গ্রহণ করব না যে খাদ্যে আমাদের শরীরে বিভিন্ন প্রকারের ক্ষতি হতে পারে, আবার গরম আরও বেড়ে যেতে পারে। কিছু কিছু খাদ্য আছে, আমরা সেই খাদ্য যদি গ্রহণ করি তাহলে আমাদের শরীরে আরও গরম বা হিট হতে পারে, আবার ক্ষতিও হতে পারে। যে ধরনের খাদ্য আমরা খেলে এই সময় শরীরে ক্ষতি হবে বেশি এবং যে ধরনের খাদ্য এই সময় প্রয়োজন সে সম্পর্কে ছোট্ট করে আলোচনা করব। ধৈর্য সহকারে শোনার চেষ্টা করবেন, উপকার হবে ইনশাল্লাহ। এ সময় অবশ্যই আমাদের যে ধরনের খাদ্য কম খাওয়া প্রয়োজন, না খাইলে ভালো হয়। তবে আমরা বাঙালি মানুষ, আমরা তো আসলে সচেতন খুব বেশি হতে পারি না বা হই না। তো বলবো এ সময় আমরা মশলা জাতীয় খাদ্য কম খাওয়ার চেষ্টা করবেন। মাংস, যেমন হাঁসের মাংস, গরুর মাংস, এগুলো কম খাওয়ার চেষ্টা করবেন। ডিম কম খাবেন। আইসক্রিম ও কোমল পানি আমরা এ সময় এইটা বেশি বেশি করে খেয়ে থাকি, কারণ যত গরম লাগে তত ভাবি যে একটু ঠান্ডা কিছু খাইলে শরীরে মনে হয় ভালো লাগবে, কিন্তু আসলে শরীরে উল্টো কাজ করে সেটা। যেমন আপনি যখন কোমল পানি খাবেন তখন আপনার শরীরে পানি স্বল্পতা দেখা দিতে পারে, আবার পানির পিপাসা বেশি বেড়ে যেতে পারে। এজন্য এটা খাবেন না, না খাইলে সবথেকে ভালো হবে। ডুবো তেলে ভাজা খাবার, ডুবো তেলে ভাজা খাবার কি, যেমন চপ, পেঁয়াজি বা অন্য অন্য এই ধরনের খাদ্য আছে, এটা আপনি কম খাওয়ার চেষ্টা করবেন। তারপরে আছে চা, কফি। চা কফি তো আমাদের শরীরকে গরম করে, এজন্য চা কফি খাওয়ার একেবারে কম খাওয়ার চেষ্টা করবেন। দুগ্ধ জাতীয় খাবার কম খাবেন। তারপর তেল চর্বি জাতীয় খাবার খাবেন না। অতিরিক্ত চিনি ও লবণ, অতিরিক্ত চিনি এই লবণ আপনারা কম খাবেন। গরমের সময় অতিরিক্ত চিনি লবণে আমাদের ক্ষতি করে। আর যে ধরনের খাদ্য আপনারা খাবেন সেটা হচ্ছে যে কম মশলা জাতীয় খাবার। কম মশলা জাতীয় খাবার এ সময় খুবই প্রয়োজন। শাকসবজি খেতে পারেন। তারপর পাতলা স্যুপ, পাতলা স্যুপ আসলে রুগীদের খাবার আমরা মনে করি, কিন্তু আসলে এ সময় আমাদের পাতলা স্যুপ খাওয়ার খুবই প্রয়োজন। আর নিরাপদ পানি, নিরাপদ পানির কোনো বিকল্প নেই। এ সময় আমরা নিরাপদ পানি খাওয়ার চেষ্টা করব অবশ্যই। তারপরে আছে ডাবের পানি, ডাবের পানি খাবেন। লেবুর পানি, অবশ্যই লেবু এবং পানি, লেবু মিশিয়ে পানি খাবেন, কিন্তু লবণ যাতে না দিয়ে খেলে সবচেয়ে ভালো হয়, লবণটা মিশাবেন না। তারপরে আছে ফলমূল, ফলমূল তো সবথেকে উপকারী জিনিস, আপনারা ফলমূল খাওয়ার চেষ্টা করবেন। তারপর কাঁচা আমের শরবত, কাঁচা আমের শরবতও আমাদের এ সময় খুবই উপকার করবে। তারপর টক দই, টক দই খাবেন। এগুলো আমাদের শরীরের জন্য কিছুটা হলেও গরমে স্বস্তি দেবে এবং উপকার হবে। এজন্য আপনারা এই ধরনের খাবার গ্রহণ করবেন। অবশ্যই খাদ্যে সচেতন থাকলে আমরা অনেক সমস্যা থেকে এই গরমে মুক্ত হতে পারবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ।